যোগা সম্বন্ধে কিছু কথা তুলে ধরুন। তো প্রথমেই বলে রাখি যে আমি খুব বিরাট একটা যোগা বিশেষজ্ঞ নয় এবং যোগা সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান সেটা খুবই সীমিত। আমি চেষ্টা করছি আরও শিক্ষা নেবার। তো যেটুকুন আমি জানি সেটুকুন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং আমাকে যে এই অনলাইন মিটে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে তার জন্য আমি আপনাদের সকলের কাছে খুবই কৃতজ্ঞ। আমি এইমাত্র একটা প্রোগ্রাম করে সেই প্রোগ্রামটা হাফ ডান করে আমি চলে এলাম আপনাদের টানে। তো প্রথমে বলে রাখি, অষ্টম যোগা দিবস আমরা পালন করছি, আন্তর্জাতিক যোগা দিবস। এই যোগা দিবসের প্রেক্ষাপটে আমাদের কিছু জ্ঞান আহরণ করা দরকার যে আমরা এই আন্তর্জাতিক যোগা দিবস কিভাবে আমরা পেলাম। তো প্রথমে বলে রাখি, আপনারা সকলেই জানেন, তাও আমি আরেকটু বলে দিচ্ছি। 27শে সেপ্টেম্বর 2014 ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় একটি বার্তা নিয়ে গেছিলেন যে বিভিন্ন উৎসব হয়, বিভিন্ন দিবস হয়, কিন্তু ভারতবর্ষের পরম্পরা আজ 5000 বছর পুরনো যে যোগা সংস্কৃতি, আমাদের যারা মুনি ঋষিরা এই যোগা সংস্কৃতি এবং আমাদের সনাতন হিন্দু ধর্মে যোগা একটি আমাদের অঙ্গ বিশেষ বলা যায়। তো সেই যোগা গোটা পৃথিবীময় আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু তার কোনো দিবস নেই। তো তিনি তার বক্তৃতায় প্রথমেই বলেছিলেন, যোগা ইজ an invaluable gift of ancient Indian tradition. It embodies the mind and body, thought and action, rest and fulfillment, harmony between man and nature, and a holistic approach to health and well-being. তিনি আরও বলেছিলেন, যোগা is not about exercise but to discover a sense of consciousness with ourselves, the world and nature. আরেকটা কথা উনি বলেছিলেন, by changing our lifestyle and আমাদের যে creating consciousness, it helps us to deal with climate change. বাংলা ভাষাটা বলে দিচ্ছি যে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের একটি মূল্যবান উপহার হলো এই যোগ ব্যায়াম। এটি মানুষের শরীর ও মনকে একত্রিত করে। আমাদের যে কর্মধারা, আমাদের যে চিন্তা, আমাদের একটা কর্মজীবনের যে পরিপূর্ণতা, আমাদের মানুষ আমরা এবং মানুষের মধ্যে প্রকৃতির যে হারমোনি, সম্প্রীতি বা সাদৃশ্য এবং স্বাস্থ্য ও সুস্থতা, এইটা এই যোগব্যায়ামের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। তিনি আরও বলেছেন যে যোগব্যায়াম শুধু একটা ব্যায়াম নয়, বরং বিশ্ব এবং প্রকৃতির মধ্যে যে মেলবন্ধন সেটা যোগব্যায়ামের মাধ্যমে হয়। আমাদের জীবনধারা সবসময় পরিবর্তন হয় বিভিন্ন কারণে এবং সচেতনতা আমাদের তৈরি হতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে আমরা সচেতন হচ্ছি। তো এই সচেতনতা এবং যে আমাদের জীবনধারা পরিবর্তন হচ্ছে সেইগুলোকে মোকাবিলা করার জন্য, সচেতনতা আনার জন্য যোগব্যায়াম একটা দৃষ্টিভঙ্গি। এবং আমাদের বিভিন্ন জলবায়ু চেঞ্জ যখন হচ্ছে, সেই জলবায়ু চেঞ্জ হওয়ার পরে সেইগুলোকে আমরা কীভাবে প্রিভেনশন হিসাবে আমরা বিভিন্ন জলবায়ু চেঞ্জের ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এফেক্ট হই, সেটা যোগব্যায়াম দূর করে। তিনি যখন এই বক্তৃতাটা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে প্রথম নেপালের প্রধানমন্ত্রী মিস্টার কৈরালা, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই বক্তৃতাকে সাপোর্ট করলেন এবং বললেন যে যোগা দিবস অবিলম্বে চালু করা উচিত। এবং দেন আমাদের সারা বিশ্বের ওয়ার্ল্ডের 177টা দেশ সঙ্গে সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর যে আহ্বান, বক্তৃতার মাধ্যমে যে যোগ দিবস পালনের কথা তিনি উল্লেখ করেছিলেন, সেটাকে তারা সমর্থন করলেন। পরবর্তীকালে আমরা কি দেখলাম না, 27শে সেপ্টেম্বর আমাদের এটা উত্থাপন হয়েছিল। 11ই ডিসেম্বর 2014 ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 21শে জুনকে প্রথম আন্তর্জাতিক যোগা দিবস বলে আমাদেরকে পালন করার ছাড়পত্র দিলেন। এবং 2015তে আমরা প্রথম আন্তর্জাতিক যোগা দিবস পালন করেছি। দেখতে দেখতে 8টা বছর পেরিয়ে গেল।
এটা 2022। তো এই যোগা যে যোগ দিবসের কথা উনি বলেছিলেন, সেটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের কথা মানে হিসেবে তিনি বলেননি। তিনি গোটা আমাদের দেশ ছাড়া গোটা বিশ্বের প্রতিটা যে যারা দেশগুলো, উন্নত দেশগুলো, অনুন্নত দেশগুলো, সবাইকার মাধ্যমে একটাই বার্তা তিনি ছেড়েছিলেন যে যোগাসন করো, যোগব্যায়ামকে হাতিয়ার করো এবং সুস্থ নিরোগ থাকো। যোগব্যায়াম আমাদের প্রভূত শান্তি দেয়, আনন্দ দেয় এবং মনের শুদ্ধিকরণ করে। তো আমরা এখানে আজকে 8ম আন্তর্জাতিক যোগ দিবসে আমরা যোগব্যায়াম এটার প্রচার ও প্রসার লক্ষ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। তা আমাদের জানা দরকার যে যোগ কয় প্রকার। না, অষ্টাঙ্গ যোগ আমরা জানি, সেখানে যোগ, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা এবং সমাধি, এই 8টা অঙ্গ, যোগের 8টা অঙ্গ। বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে, কেউ সমাধিতে যোগব্যায়ামে এই অঙ্গটাকে ধরেন, কেউ ধ্যান, কেউ ধারণা, কেউ প্রত্যাহার, বিভিন্ন। তা আমরা এখানে কি করি না, আমাদের যোগাসন, আমরা আসনটা এবং প্রাণায়ামটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। কারণ বাকি যে অঙ্গগুলো আছে সেগুলো অনেক সাধনা করলে তবে পাওয়া যায়। তো মোটামুটি যেটা যোগাসন এবং প্রাণায়াম। তো যোগাসন আমরা কেন করি, বিভিন্ন ব্যায়াম আছে। তো যোগাসনের উপর আমরা কেন এত ইন্টারেস্ট দেখাই না, আমাদের যারা নিজেদের পরিবারের লোক, আমাদের যারা বাচ্চারা আজকে বড় হচ্ছে, তাদের কাছে আমাদের তুলে ধরতে হবে যে যোগাসন এমন একটি ব্যায়াম যেটা মূলত স্নায়ুতন্ত্রের ব্যায়াম। এমন কোনো ব্যায়াম পৃথিবীতে আবিষ্কার হয়নি যেখানে স্নায়ুতন্ত্রের ব্যায়াম হয়। স্নায়ুকে সতেজ এবং দেহ যন্ত্রগুলোকে আমাদের যদি ঠিকমতো কর্মক্ষম এবং সতেজ রাখতে হয়, তাহলে একমাত্র ব্যায়াম হচ্ছে যোগাসন। কারণ ব্যায়ামের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে যদি ব্যায়ামটা করা হয়, তাহলে এক একটা, ধরুন আমি জিমে যাচ্ছি, আমি জিমে গিয়ে আমার শরীরের মাসেলের আমি উন্নত করতে চাই, আমি জিমে গেলাম, আমার মাসল। তো যোগব্যায়ামের যেটা মূল উদ্দেশ্য, যে দেহের স্নায়ুযন্ত্র এবং দেহযন্ত্রগুলি যেটা আমাদের মেন দরকার, তার স্বাস্থ্য এবং কর্মদক্ষতাকে যদি আমরা ঠিক রাখি, তাহলে আমরা মানে এমন মানে প্রত্যেকেই আমাদের যে সুস্থতা, আমাদের যে নিরোগ থাকার একমাত্র চাবিকাঠি বলতে পারেন এই যোগব্যায়াম। তো যোগব্যায়াম আমাদের আরো যেটা করে সেটা হচ্ছে কি করে না, আমাদের অডিও ভিজুয়াল মানে কার্ডিও যেটা ভাস্কুলার, যে রক্ত চলাচল আমাদের শরীরে, যে রক্ত প্রবাহ যেটাকে আমরা মানে কোনো মতেই উন্নতি করতে পারি না, সেটা যোগব্যায়ামের মাধ্যমে হয়। এখন বর্তমান আধুনিক লাইফস্টাইল, আমরা বিভিন্ন রকমের ভাবে আমরা বিভিন্ন আধুনিক লাইফস্টাইলের জন্য বিভিন্ন রোগের মানে সম্মুখীন হচ্ছি। যেমন ধরুন, অনেকেরই রাত্রেবেলায় ঘুম হয় না, অনিদ্রা, সারা রাত জেগে আছে বলে ঘুম আসে না। ডাক্তারের কাছে আমরা যাচ্ছি, সেখানে ডাক্তার আমাদের ওষুধ দিচ্ছে, সে ওষুধ দুদিন খাচ্ছি, ঠিক থাকছি, আবার পরবর্তীকালে আমরা আবার সে একই ইয়ে হচ্ছে। তেমনি আমাদের বিভিন্ন, ধরুন আজ কর্পোরেট সেক্টর বলুন, যারা অফিসে চাকরি করছি, বা বিভিন্ন জায়গাতে আমাদের স্ট্রেস আসছে। সারাদিন আমরা এই স্ট্রেসের জন্য মানসিক এই চিন্তাকে এত দূর আমরা ভেবে নিচ্ছি যে আমাদের প্রত্যেকেরই এই স্ট্রেসটা কমানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটি, কেউ মেডিটেশন করি, কেউ কারো কোনো মানে হার্টফুলনেস, বিভিন্ন সংস্থা যারা আছে তাদের সাহায্য নিই। কিন্তু এটা একটা শরীরবৃত্তীয় অসুখ, যে স্ট্রেস, সেটাকেও তো আমরা যোগব্যায়ামের মাধ্যমেই ঠিক করতে পারি। আমরা আমাদের যে শরীরের যে বিভিন্ন গ্ল্যান্ডগুলো আছে, বিভিন্ন গ্ল্যান্ড আছে আমাদের, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পাইনিয়াল গ্ল্যান্ড, তারপর হাইপোথ্যালামিয়াস গ্ল্যান্ড, তারপরে আপনার আছে ওভারিস গ্ল্যান্ড, টেস্টেড গ্ল্যান্ড, এসব গ্ল্যান্ডগুলো আছে। সেই গ্ল্যান্ডগুলোকে আমরা যোগব্যায়ামের মাধ্যমে স্টিমুলেট করতে পারি, সেগুলোকে উদযাপিত করে অ্যাক্টিভেট করতে পারি, মানে তাদেরকে পরিচালনা করি একমাত্র যোগব্যায়ামের দ্বারা সেই গ্ল্যান্ডগুলো। যেমন আমরা জানি আজকাল বহু সময় মহিলারা বা পুরুষরাও থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড রোগে পড়ে। তো আমরা যদি প্রত্যেকদিন সর্বাঙ্গাসন করি, তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, এবং থাইরয়েডটা কিছু না হোক আমাদের সেরকম চিন্তার কিছু কারণ হবে যদি আমরা সর্বাঙ্গাসন।
আমাদের বিভিন্ন সময় প্যানক্রিয়াসের প্রবলেম হয়, ডাক্তারের কাছে যায়। কিন্তু যদি আমরা পশ্চিম আসন করি তাহলে আমাদের এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা আমাদের সুস্থ থাকে এবং সবল থাকে। পরবর্তীকালে আরও আছে, আমরা যদি শীর্ষাসন করি, শীর্ষাসন করলে আমাদের এই হাইপোথ্যালামিয়াস, পিটুইটারি, পাইনিয়াল গ্ল্যান্ড এগুলোকে আমরা সক্রিয় রাখতে পারি এবং আমাদের যে ব্লাড সার্কুলেশন যে সিস্টেমকে আরও উন্নত করতে পারি যোগব্যায়ামের মাধ্যমে। অনেকে বলে যোগব্যায়াম একটা বিজ্ঞান, আবার কেউ কেউ বলে না এটা একটা আধ্যাত্মিক চেতন। কিন্তু আমি মনে করি, আমার নিজের যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমি মনে করি যোগব্যায়াম একটা বিজ্ঞান। কারণ আমি জানি বিভিন্ন সময় আমরা প্রাণায়াম করি, প্রাণায়ামে দেখেছেন শ্বাস ধরছি, শ্বাসকে ধরে মানে শ্বাস গ্রহণ করছি, শ্বাস ধরে রাখছি, ছাড়ছি। এই যে শ্বাস প্রশ্বাস করা এবং ছাড়ার যে বিজ্ঞান, তাকে যে আমরা নিয়ন্ত্রণ, এটা একটা সত্যি শ্বাস প্রশ্বাস একটা বিজ্ঞান এবং আমরা সেটা প্রাণায়ামের মধ্যে পাই। কিছুদিন আগে আমরা স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন অমৃত মহোৎসব যেটা হয়েছিল, আমরা গোটা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের কাছে ৭৫ কোটি সূর্য নমস্কার একটা প্রকল্প গ্রহণ করেছিলাম। আমাদের ভারত সরকারের NOSF বা আরও কতগুলো সংস্থা ছিল, পতঞ্জলি যোগপীঠ, হার্টফুলনেস, ভারত স্বাভিমান, এইসব সংস্থারা সবাই মিলে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যারা আমরা যোগব্যায়াম করি, যোগাসনের যারা আমরা অনুরাগী, তারা আমাদের নিজেদের মাতৃভূমিকে কিছু দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কি করেছিলাম, আমরা সূর্য নমস্কার করি। তো সূর্য নমস্কার একটা এমন ব্যায়াম যেটাতে ৮টা ভঙ্গি আছে, যোগাসন 10টা খাপ আছে। আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটে। আমরা যদি এই সূর্য নমস্কার, এই যে ব্যায়ামটা, মানে যে প্রকল্পটা আমরা গ্রহণ করেছিলাম, সেই প্রকল্পে যদি আমরা সঠিকভাবে প্রত্যেক দিন সূর্য নমস্কারটা করি, তাহলে আমাদের যেমন সূর্যের কাছ থেকে পজিটিভ এনার্জি যেমন আমরা গেইন করতে পারবো, কারণ সূর্য আমাদের পজিটিভ এনার্জি দেয়। সেই জন্য আগেকার মুনি ঋষিরা নিছক এরা ব্যায়াম এবং আধ্যাত্মিক কারণেই যে সূর্য নমস্কার করতেন তা নয়, আমরা এই সূর্য নমস্কার সূর্যকে অর্ঘ্য দিয়ে সূর্যের কাছ থেকে কিছু পাই, এটা হচ্ছে একটা পজিটিভ এনার্জি। এবং এই সূর্য নমস্কারটা যদি আমরা করি, এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা শারীরিক বৃত্তীয় যে আমাদের যে রোগ আছে বা শরীরের যে সমস্ত আমাদের অর্গান আছে, যেমন যকৃৎ, আমাদের লিভার ফাংশন, মানে হৃদযন্ত্র, এবং আমাদের যে বিভিন্ন যে মানে আমাদের ফুসফুস, এইসবের কার্যক্ষমতা আমরা মানে সূর্য নমস্কার প্রকল্পের সূর্য নমস্কার করলে এটা আমাদের প্রভূত উপকার। এবং এই সূর্য নমস্কার আমাদের যে আধুনিক লাইফস্টাইলের যে আমাদের বিভিন্ন আমরা রোগে ভুগছি, সেই রোগগুলো আমাদের এই সূর্য নমস্কার যদি আমরা করি প্রত্যেকদিন, তাহলে আমাদের এটা সেই রোগগুলোর থেকে আমরা সহজে মুক্তি পাবো। এবং আমাদের এই সূর্য নমস্কারটা যে যোগব্যায়ামের মাধ্যমে সূর্য নমস্কারে যেটা আমরা ব্যায়ামটা করি, সেটাতে কিন্তু শুধু আমরা কেন করেছিলাম যে সুস্থতা, আমি নিজে সুস্থ থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে এবং আমার দেশ সুস্থ থাকবে, এবং পরবর্তীকালে সারা বিশ্ব যাতে একটা সুস্থতার যে প্রতীক এই সূর্য নমস্কার প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পাই। এবারে আমাদের যে যোগা ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা যে পালন করছি, সেই যোগা ডেটার যে আমাদের প্রত্যেক বছর একটা করে থিম আমরা করি। যেমন এর আগে ছিল যখন আমাদের করোনা মহামারী চলছিল, তখন গত বছর যোগা ফর ওয়েল বিং, মানে তার আগের বার ছিল স্টে উইথ হোম অ্যান্ড যোগা। এবার এবছর যে থিমটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যোগা ফর হিউম্যানিটি। তো এই হিউম্যানিটি মানে মানবতাটা এইটা কেন নেওয়া হলো না, আমাদের আয়ুষ মন্ত্রক তারা বিভিন্ন আলাপ আলোচনা এবং সলা পরামর্শ করে এবছরের থিমটাকে নিয়েছে মানবতা। তা আমরা কি জন্য মানবতা থিমটা নেওয়া হলো না, আমরা দেখলাম যে প্যান্ডামিক কোভিড-19 যে মহামারী একটা আমরা সবাই জানি আমাদের গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিল, সেই কোভিড-19
মহামারীর সময় এই যোগব্যায়াম আমাদের যে মানে মানবতা যে দুঃখ কষ্টগুলোকে দূর করেছিল। আমরা সেই সময় দেখেছি যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান যে আমরা কাপ, বিভিন্ন আমাদের যে যে মশলা, সেই মশলার যে নির্যাস, সেগুলোকে আমরা সেই সময় কাপ হিসাবে খেয়েছি। বাড়িতে বসে কিছু না করেও ভয়ে ভক্তে আমরা ওই মহামারীর যাতে আমরা মানে আঘাতকে আমরা নিজেরা মানে এস্কেপ করতে পারি, তাই জন্য আমরা তখন ফুসফুসেরও নানা রকম আমরা ব্যায়াম করেছি। এবং এই যোগব্যায়াম পরবর্তীকালে আমাদের যখন কোভিড মহামারী মানে যেটা হয়েছিল, সেই পরিস্থিতিকে যখন আমরা সামলে নিয়েছি, তখন এই যোগব্যায়াম আমাদের ভৌগোলিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে মানুষকে ঐক্যর যে বার্তা, ঐক্য এবং মানুষকে একত্রিত করে তার যে কনসিয়াসনেসটাকে জাগিয়ে তুলবে, এই যোগা ফর হিউম্যানিটি এই থিম নিয়ে এবং বিশ্বের মানুষের মধ্যে একটা স্থিতিস্থাপকতা গড়ে তুলবে। এই জন্যই আমরা এই মানে যেটা আমাদের থিম হলো যোগা ফর হিউম্যানিটি, এটা আমাদের সরকার আয়ুষ ডিপার্টমেন্ট এটা স্থির করেছে এবং সেটার দিকটা হচ্ছে মানবতা। আমরা জানি যোগব্যায়াম এমন একটা অনুশীলন যা ভেতর থেকে আমাদের নিজেদের ভেতর থেকে আনন্দ, আমাদের ভেতর যে আমাদের স্বাস্থ্য এবং শান্তি, প্রত্যেকটা এই যোগব্যায়ামের মধ্যে একটা যোগব্যায়াম নিয়ে আসে। এবং একজন ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির একটা করে চেতনা থাকে বা অস্তিত্ব, মানে প্রত্যেক মানুষের সেই চেতনা বা অস্তিত্বটা আমরা নিজেরা যোগব্যায়ামের মধ্যে মানে জাগ্রত তুলি এবং এই চেতনা বা অস্তিত্বটা আমরা মানে বাহ্যিক বিশ্বের মধ্যে একটা অবিচ্ছিন্ন সংযোগের অনুভূতিকে গভীর করে তুলি। এক কথায় আমাদের যে চেতনাটা অস্তিত্বটা, আমাদের যে সেলফ রিয়েলাইজেশন, এইটা যোগব্যায়ামের মাধ্যমে আমরা পাই এবং এই চেতনাটাকে আমরা সারা বিশ্বের প্রকৃতির মধ্যে বিলিয়ে দিই আমাদের নিজেদের অস্তিত্বটাকে। তো আমি সেই জন্য আমি আজকে বলছি, আপনারা শুধু যে নিজে করবেন তা নয়, আমরা এই আজকের 8ম আন্তর্জাতিক যোগ দিবসে যেটা আমাদের মূল কথা, যে আমরা সুস্থ শরীরকে নিরোগ রাখার জন্য যোগব্যায়াম করি। শুধু আমি না, আমার পরিবার, আমাদের আশেপাশের যে মানে আমাদের যে যারা পাড়া প্রতিবেশী, এমনকি শুনুন যারা আমরা পরবর্তীকালে আমাদের মাধ্যমে সারা দেশ, সারা পৃথিবী যাতে যোগব্যায়ামের একটা প্রচার ও প্রসার হয় এবং মানুষকে সুস্থ থাকার চাবিকাঠি এইটা হচ্ছে যোগব্যায়াম। এই চিন্তা আমাদের নিতে হবে। আমরা বাচ্চাদের যোগব্যায়াম করাই, তো যোগব্যায়াম শুধু কয়েকটা প্রাইজ আর কতগুলো অপশনাল আসনের সমাহার নয়। আমাদের এই যোগব্যায়াম আজ ইন্টারন্যাশনাল ডে যোগা ডে পালিত হচ্ছে। ট্রেডিশনাল যোগা, যেটা আমাদের পরম্পরায় ভারতীয় সনাতন হিন্দু ধর্মের আমরা দেখেছি যোগাসন, এবং আমাদের যারা মুনি ঋষি সাধুরা এই যোগাসন করে তারা জীবন অতিবাহিত করত। সেই ট্রেডিশনাল যোগা বাচ্চাদেরকে শেখানো ভালো, শুধু কোনো প্রতিযোগিতায় জয়লাভের জন্য নয়। আমরা শুধু বাচ্চা কেন, আমরা সারাদিন, আমরা পুরো 80 বছর বয়স পর্যন্ত বিভিন্ন যোগাসন যদি ঘরে 30 মিনিটও করি, তাহলে আমার ওই 30 মিনিটের সময় যোগাসন করার জন্য 30 টাকার ওষুধ কিনতে যেতে হবে না। কারণ আমরা জানি প্রত্যেকটা যোগব্যায়াম আমাদের এক একটা উপকারিতা নিয়ে আসে, এবং উপকারিতাই হচ্ছে যোগব্যায়ামের মূল অস্ত্র। যে এক একটা যোগব্যায়ামের, প্রত্যেকটা যোগব্যায়ামের ভুজঙ্গাসন বলুন, আমরা আমাদের বুকের ছাতি, আমাদের দেহের সুঠাম গঠন করার জন্য বুকের যে খাঁচা, সেই ছাতি সেইটাকে যদি আরও ব্যাপ্তি হয় তার জন্য বিশাল, এবং কোমরে যাদের পেন তাদের গোমুখাসন, যেটা বাচ্চাদের কুচিন্তা, কুভাবনা, বাচ্চা কেন, যে কোনো মানুষেরই যে কুচিন্তা, কুভাবনা, এগুলো মনের মধ্যে আসবে না গোমুখাসনের মাধ্যমে। এবং আমরা জানি আমাদের যারা আমাদের সত্যি মানে পরম পূজ্য আমাদের বাবা লোকনাথ ব্রহ্মচারী, এই গোমুখাসনেই তিনি আসনে বসে আছেন, আমরা নিজেরা তাদের ফটো দেখেছি। এবং তিনি দেখুন সেই সময় আমরা লোকনাথ ব্রহ্মচারীর ইতিহাস পড়েছি, কিন্তু তাকে তো দেখিনি, কিন্তু তিনি গোমুখাসন পশ্চার নিয়ে বসে আছেন। তার মানে নিশ্চয়ই ওই পশ্চারের কিছু গুণ আছে, যাতে একজন মানে ব্রহ্মচারী মানুষ তার মনে যাতে না কোনো কুভাবনা, কুচিন্তা না ঢোকে, সেই জন্য তিনি আসনে উপবিষ্ট হয়ে আছেন। কোন আসন করে না, গোমুখাসন করে, দেখবেন ফিগারটা গোমুখাসন। এবং আমরা আরও জানি
প্রত্যেকটা আসন পদ্মাসন, মনের একাগ্রতা, চিত্ত সংযম পদ্মাসনের মাধ্যমে। আমরা চোখ বন্ধ করলে সেটা হয় ধ্যানাসন, আমাদের মনের একাগ্রতা করে। আমাদের বিভিন্ন টাইপের আসন বিভিন্ন সময় আমরা যদি দেখে থাকি, যেগুলো যদি আপনারা ফিজিওথেরাপিস্টের কাছে যান, তারা আপনাকে ডাক্তারের যে মানে মোতাবেক কোমরে পেন হচ্ছে, আপনাকে বলবে ফিজিওথেরাপিস্টের কাছে গেলেন, আপনাকে বললো 1 পা তুলুন, 1 থেকে 10 গুণুন, আবার নামিয়ে দিন, মানে 1 পদ 16 বাসন। তো আপনি যদি 1 পদ 16 বাসন আপনি যদি করেন, তাহলে আর আপনাকে কোমর ব্যথা হলে ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি সেতুবন্ধাসন সহজভাবে করুন, আপনার কোমরের ব্যথা দূর হবে। এমনি প্রত্যেকটা আসন এক একটা উপকারিতা নিয়ে আছে এবং এক একটা বয়সের উপর আছে। বর্তমান দিনে এখন আমরা দেখছি জীবনধারা চেঞ্জ হয়েছে, অনেক উন্নত মানের যৌগিক পদ্ধতি বেরিয়েছে, আসনের পদ্ধতি বেরিয়েছে। সেই সব মানে নিয়েও আমাদের বাঁচতে হয়, কারণ আমাদের ছেলেমেয়েরা, আমরা যারা যোগাসন করছি, আমাদের কোনো মঞ্চে আমাদের নিজেদের আসনটা প্রদর্শিত আমি ঠিকমতো করতে পারছি না। সেই জন্য কম্পিটিশন বা প্রতিযোগিতারও দরকার। এই প্রতিযোগিতার মঞ্চও আমাদের বর্তমানে ভারত সরকার একটা মানে মঞ্চ খুলে দিয়েছেন। সেটা হচ্ছে প্রথমে গত 2021 সালের ডিসেম্বর মাসে প্রথম আজকে 5000 বছরের পরম্পরা যে যোগাসনকে স্বীকৃতি দিয়েছে, যোগাসন একটা খেলা, এটা আমাদের একটা সত্যি বড় প্রাপ্তি। যে যোগাসন এতদিন আমরা করতাম, যোগাসনের না আছে প্রচার প্রসার কিছু নেই, কোনো কেউ সরকারের থেকে বিভিন্ন খেলাধুলা হয়, বিভিন্ন খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে, তারা বিভিন্ন জায়গায় নিজেদের যোগ্যতা অনুযায়ী সেগুলোকে আঁকড়ে ধরে। কিন্তু যোগাসন যেটা সত্যি আমাদের সুস্থ নিরোগ রাখার চাবিকাঠি, সেই যোগাসনকে এতদিনও আমাদের খেলোয়াড় মানে স্বীকৃতি দেওয়া হয়নি যে এটা খেলা হিসাবে গণ্য হবে। তো যাই হোক, আমাদের ভারত সরকারের স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্ট আমাদের যোগাসনকে খেলা এটা বলে স্বীকৃতি দিয়েছে। এবং পরবর্তীকালে যোগাসনের মূল মঞ্চ যেটা হচ্ছে প্রত্যেকটা খেলার যেমন একটা করে বডি থাকে, যেমন আমরা দেখেছি আমাদের স্টেটে আইএফএ, সিএবি, এআইএফএফ এর, অল ইন্ডিয়া ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তেমনি যোগাসনের ক্ষেত্রে একটাই প্রতিষ্ঠান যেটা ভারত সরকারের, সেটা হচ্ছে ন্যাশনাল যোগাসন স্পোর্টস ফেডারেশন। এই ন্যাশনাল যোগাসন স্পোর্টস ফেডারেশন যখন গঠিত হয়েছে, সেই তাদের মানে নির্দেশে পরবর্তীকালে প্রতিটা স্টেটে একটা করে রাজ্যের একটা করে যোগাসন ফেডারেশন গঠন হয়েছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন গঠন। তারপরে এনওএসএফ বা ডব্লিউবিওআইএসএ কি করছে না, এনওএসএফ ভারতবর্ষের মানে একটি যোগাসনের সর্বোচ্চ সংস্থা। তারা যোগাসনকে বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে তারা বিভিন্ন বিচার করে, বিভিন্ন সলা পরামর্শ, যারা যোগের গুরু বর্তমান দিনে আছে, বিভিন্ন যোগ গুরুর সাথে কথা বলে বিভিন্ন যোগাসনের বিভিন্ন সিলেবাস, বিভিন্ন পশ্চাৎ তারা তৈরি করেছে। এবং সেই পশ্চাৎ বা সেই সিলেবাস ধরে আমাদের যেমন রাজ্য কম্পিটিশন হচ্ছে, জাতীয় কম্পিটিশন হচ্ছে। এবছর আমরা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া যেটা মেন গেমস, ইউথ গেম, সেখানেও যোগাসন অন্তর্ভুক্ত হয়েছে। এবং আগামী দিনে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কম্পিটিশন সামনে আসছে জানুয়ারিতে। এবং এই দৃষ্টিভঙ্গিটাকে আরও আমরা যদি ব্রড ওয়েতে করি এবং পরবর্তীকালে আমাদের ভারত সরকার এটাকে সামনের অলিম্পিকে যাতে আমরা এটাকে ঢোকাতে পারি, সেই চিন্তাভাবনা শুরু করে দিই। এবং আমরা যেটা আগে দেখতাম যে বিভিন্ন জায়গায় খেলোয়াড়রা বিভিন্ন সময় ক্রিকেটের খেলোয়াড়রা এত কোটি টাকা পাচ্ছে, অঙ্কের খেলোয়াড়রা, ফুটবল খেলোয়াড়রা এত কোটি টাকা, কিন্তু আমরা কোনোদিন ভাবতেও পারিনি যোগাসনের একটা প্লেয়ার তার যোগ্যতা অনুযায়ী একটা মঞ্চে যদি পারফর্ম করে সে একটা ভালো মানে স্বীকৃতি পায় তার যোগ্যতার নিরিখে, তাকে শুধু একটা ট্রফি এতদিন দেখেছি আর একটা মেডেল বা সার্টিফিকেট। কিন্তু বর্তমানে খেলো ইন্ডিয়াতে ভারত সরকার তাদের টাকা দিচ্ছে, পুরস্কার মূল্য তাদের বিরাট পুরস্কার মূল্য। বিভিন্ন কর্পোরেট সংস্থা, বিভিন্ন সংস্থাতে খেলো ইন্ডিয়ার যারা সাফল্য পেয়েছে তাদেরকে চাকরি দিচ্ছে। এবং গত 3-4 দিন আগে আমাদের পার্সোনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখান থেকে একটা সার্কুলার বেরিয়েছে যে অন্যান্য খেলার মতো যোগাসনকেও যে কোনো
গ্রুপ সি গ্রুপ সি চাকরি গ্রুপ সি পদে চাকরির ক্ষেত্রে যে স্পোর্টস কোটা আছে সেখানেও যোগাসন অন্তর্ভুক্ত হলো। এটা একটা আমরা যারা যোগা করছি বা আমরা যাদের যোগা অনুরাগী বা আমরা যারা যোগাসনের সাথে জড়িত আছি তাদের কাছে একটা বিরাট খবর যে আমরা স্পোর্টস কোটাতেও আমাদের ছেলে মেয়েদের যোগাসনের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী চাকরি সে পেতে পারে, যেটা এতদিন অবহেলিত ছিল। এবং আমাদের ছেলেমেয়েরা যদি এই এনওএসএফ এর যে সিলেবাস সেটাকে ধরে যদি এগিয়ে যেতে পারে, একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা ভারত সরকারের স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্টের সার্টিফিকেট, তাকে প্রভূত সাহায্য করবে পরবর্তীকালে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কর্পোরেট সংস্থায় চাকরি, যে কোনো একটা যেখানে বিরাট কম্পিটিশন হচ্ছে সেখানেও তার যে আমাদের ক্যারিকুলার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট, শুধু খেলোয়াড় নয়, যদি আমরা বিচারক যারা জাজ আছি, বিচারক কার্য করছি, যারা বিচারকের পরীক্ষা দিয়ে আবার পরবর্তীকালে যাব, তাদের কাছেও এটা একটা মূল্যবান সম্পদ এবং মূল্যবান উপহার বলে গণ্য হবে। যে একটা গভর্নমেন্টের সার্টিফিকেট, যেটা একটা যোগাসনে সে যদি প্রাইজ না পাও, সে যদি অংশগ্রহণ করো কারণ তাকেও যদি একটা সার্টিফিকেট যাতে তার সে যোগদান করেছে বলে যে সার্টিফিকেট পাওয়া যায়, কনসোলেশন সার্টিফিকেটও যদি হয় তাও সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সার্টিফিকেট সে পাচ্ছে। এবং পরবর্তীকালে সে দেখাতে পারবে যে আমি এই ন্যাশনাল লেভেলের এই যোগাসন স্পোর্টস ফেডারেশনের অন্তর্গত এই কম্পিটিশনে অন্তর্ভুক্তি করেছিলাম আমি নিজেকে। আমি হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারি, কিন্তু আমার কাছে কম্পিটিশনে যে আমি যে জয়েন করেছিলাম তার সার্টিফিকেট, এটাও একটা মূল্যবান উপহার। তো এই যে যোগাসনের এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এনওএসএফ বর্তমানে একটা সিলেবাস করেছে। প্রতিটা 3টে গ্রুপের এই সিলেবাস হয়েছে, 9, 14, 14, 18 আর 8 সেটা 30 অবধি করা হয়েছে। এবং পরবর্তীকালে এটা ভেটারেন গ্রুপও এটা তৈরি হচ্ছে, তারও সিলেবাস তৈরি হচ্ছে। এদের একটা কোড অফ কন্ডাক্ট আছে যে কিভাবে আসন পশ্চাৎ হবে,